আজকে আমি দুটো রান্না বানাবো, যেটা আজকে মেনু আমার কাছে। তো আমি কীরকম বানাই সেটা দেখো। মসুর ডাল বানাবো আর বানাবো আলু পটলের ডালনা। তো প্রথমে বানিয়ে নেবো আলু পটলের ডালনাটা। তার জন্য বসিয়ে নিয়েছি কড়াই। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আর পটলগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, আলুগুলোকে ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুগুলোতে হলুদ মাখিয়ে একটু লালচে করে ভেজে নেবো। তারপরে এর মধ্যে পটলগুলোকে একটু হলুদ মাখিয়ে দিয়ে দেবো। মোটামুটি দুটো একসঙ্গে ভেজে নেব, কারণ আলাদা করে ভাজার কোনো ব্যাপার নেই, যাতে ভালো করে ভাজা হয় শুধু সেইটুকুই। তো এবার দেখো দুটো একসঙ্গেই ভালো করে ভেজে নেব। তারপরে এর মধ্যেই মশলাগুলো দিয়ে নেব। আলাদা করে মশলা কষে নিয়ে তারপরে আলু পটল দেওয়ার কোনো ব্যাপার নেই। যতটা হালকা করে করা যায় ততটা হালকা করেই করব, কারণ ডালও হালকা করব আর আলু পটলের ডালনাটাও হালকা করব। তো দেখো ভাজা হয়েই গেছে। এবার এর মধ্যে দিয়ে নেবো টমেটো পেস্ট। কিছুটা টমেটো পেস্ট দিয়ে নেবো। গ্যাসটা আমার বাড়ানোই আছে, কষার সময় গ্যাসটাকে বাড়িয়ে নেবো, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে মশলা এবং সবজিগুলো পুড়ে না যায়। আদা দিয়ে দিলাম, খুব কম পরিমাণেই দিলাম। একটু নাড়াচাড়া করে নেবো, নিয়ে দিয়ে দেবো বাকি মশলাগুলো। এখন গ্যাসটা একটু কমিয়ে নিলাম, দিয়ে দিলাম নুন। নুন যদি পরে লাগে অবশ্যই দেব। দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদ আর ধনে জিরে গুঁড়ো। ব্যাস, এই হচ্ছে মশলা, আর কিছু মশলা না। পরে গরম মশলা দেবো। একটা কাঁচা লঙ্কা দিলাম, কারণ ঝাল খুব বেশি করব না। এরপরে একটু এর মধ্যে জল দিয়ে দেবো, কারণ আমি সবসময় বলি কষার সময় একটু জল দিলে কষাটা খুব ভালো হয়। তো দেখতেই পাচ্ছ একটু জল যথারীতি আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে বাড়িয়ে নিয়ে খুব ভালো করে কষে নেবো। কষা প্রায় আমার হয়েই এসছে। এইবারে দিয়ে দেবো পুরো জল, যাতে সবজিটা সেদ্ধ হয়। তো দিয়ে দিচ্ছি পুরোটা জল। জলটা একটু ফুটতে সময় দেবো, তারপরে অবশ্যই একটা ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটাকে কমিয়ে দেবো, যাতে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দিয়ে দেব একটা ঢাকা। হয়ে গেছে আমার সবজিটা। এবার দিয়ে দেবো এর মধ্যে খুব অল্প গরম মশলা, আর দিয়ে দেবো ঘি। কারণ নিরামিষ রান্না আমি সবসময় বলি একটু ঘি দিতে হয়, এই ধরনের রান্নায় তো একটু দিতেই হয়। তো আমার রেডি হয়ে গেছে আলু পটলের ডালনা। যে কোনো ভাত, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। তো এই রান্নাটা তো হয়ে গেছে। এবার মসুর ডালটা করে নেবো। মসুর ডালটা আমি পেঁয়াজ দিয়ে আর অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি সবসময় পেঁয়াজ দিয়েই সেদ্ধ করি। তো দিয়ে দিলাম সর্ষের তেল, দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম, আর দেব মৌরি, কারণ আমি মসুর ডালে সবসময় মৌরি দিই। তোমরা কে কে মৌরি দাও মসুর ডালে অবশ্যই আমাকে জানাবে। ডালটা ঢেলে দিয়েছি। এর মধ্যে কিছুই সেরকম দেওয়ার নেই। দিলাম নুন, আর দেব অল্প পরিমাণ হলুদ, কারণ আমি খুব বেশি হলুদ ডালে দিই না। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই তোমরা যদি মৌরি দিয়ে না বানাও, মানে মৌরি ফোড়ন না দিয়ে অন্য কিছু ফোড়ন দিয়ে বানাও, একদিন তোমরা মৌরি ফোড়ন দিয়ে মসুর ডাল বানাবে এরকম পেঁয়াজ দিয়ে হালকা করে, দেখবে প্রচণ্ড ভালো লাগে ভাতের সঙ্গে খেতে। তো আর কিছুই দেওয়ার নেই। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি একদম শেষকালে দিলাম, কারণ কাঁচা লঙ্কাটা মোটামুটি কাঁচাই থাকবে, তো সেই কারণেই দিলাম, যেটা খুব ভালো লাগে। আর দিয়ে দেবো অল্প পরিমাণ ঘি, যেটা এই ডালের সঙ্গে প্রচণ্ড ভালো লাগে। অবশ্যই তোমরা এগুলো বানিও, আর কীরকম লাগলো রান্নাগুলো আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ।